জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মকর রাশির ভক্তগণ, আপনাদেরকে আমাদের AJVT চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মহাজাগতিক রাশিফল অনুষ্ঠানে আপনাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে মকর রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও হার মানেননি, মাথা নত করেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মকর রাশির মানুষদিকে সবার থেকে আলাদা করে তুলেছে। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 17ই মে 2026 রবিবার, 18ই মে 2026 সোমবার এবং 19শে মে 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 1 জুন 2026 সময়কালের মধ্যে গ্রহের গোচরে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে একের পর এক বড় ঘটনা। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির সাথে এতদিন গ্রহের গোচরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের সময় 2026-এর মে টু জুন মকর রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে শনি গ্রহের রাশিতেই এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে। আর শনি গ্রহের রাশি যেহেতু মকর রাশি, তাই এই মকর রাশিতে বৃহস্পতি ও শনি একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ। তৈরি হচ্ছে মকর রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 2.5 বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে, তাই বৃহস্পতি ও শনির এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর রাশির কর্মের ঘরে মঙ্গল অবস্থান করছে, যার কারণে আপনার ভাগ্য ও কেরিয়ার ভীষণ দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে, যা আপনাকে এরপর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে মকর রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটার কারণে আপনার রাশির সাপেক্ষে ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, 17ই মে 2026, 18ই মে 2026 থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে মকর রাশির চতুর্থভাবে এবং হচ্ছেন অস্তমিত বা নিচস্থ, যা কিন্তু মকর রাশি হিসাবে সাবধানতা বা সচেতনতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালের মধ্যে প্রথমত প্রিয়জনদের সাথে বা কোনো কাছের মানুষজনের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি, কিছুটা মনোমালিন্য বা দূরত্ব সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কর্মজগতে, কর্মের জায়গায় প্রযুক্তিগত কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যার ফলে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। অন্যদিকে মকর হিসাবে রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন, পেটের কিছু সমস্যায় ভুগতে হতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কোনো কাছের ভালোবাসার মানুষের দ্বারা প্রতারণার যোগ লক্ষ্য করা যায়। অন্যদিকে চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, অকারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই বাজেট মেনে চলুন। কোনো বন্ধুর কারণে পড়ে কর্মের জায়গায় জটিলতা জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে, সতর্ক থাকুন। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। তবে শুভ গ্রহগুলির প্রভাব, যেমন শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্রের ট্রানজিট, যার ফলে যে শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে। এক, যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা কিংবা ক্রয় বিক্রয় করতে গেলেও পর্যাপ্ত মূল্য পাচ্ছিলেন না, কিংবা অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধা, সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে সম্পত্তিগত বিষয়ে যে একটা সমস্যায় জড়িয়ে যাচ্ছিলেন, সেই লিটিগেশন মিটে যাবে। অন্যদিকে যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, অর্থনৈতিক সিদ্ধান্ত নিলে কী রকম সমস্যা জড়িয়ে পড়তে পারবেন, কিংবা যদি কোনো রকমভাবে ফেঁসে যান এইরকম দুশ্চিন্তার কারণে আর্থিক সিদ্ধান্ত নিতে যারা ভয় খাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কেননা এই ক্ষেত্রে বুধ ও সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ 17ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়কালের মধ্যে, যা যে কোনো অর্থনৈতিক সমস্যার মুক্তি ঘটাবে, অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনই যারা চাকরি, ব্যবসা, রিলেশন বা সম্পত্তিগত বিষয়ে দীর্ঘ
দীর্ঘকালীন কোনো আইনি জটিলতায় বারংবার জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই গমনাগমন হতে পারে আশীর্বাদ স্বরূপ। তবে এরপর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন, উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে 17ই মে রবিবার, 18ই মে সোমবার এবং 19শে মে মঙ্গলবার দিন থেকে আগামী 30শে মে 31শে মে সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে, যা মকর রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু মকর রাশির জন্য আপনাদের শক্তি, সাহস ও কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনার মধ্যে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে ব্যবসার জায়গায় ভালো পরিস্থিতি যাবে। এতদিন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে মনোমালিন্য, অশান্তি কিংবা আপনি যেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন, আর যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ যোগ থাকতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলি কি মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, ধাতব ব্যবসা, কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কিংবা নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী বিভিন্ন ক্ষেত্রে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। 17ই মে 2026 বাংলার 2রা জ্যৈষ্ঠ রবিবার সকাল ঠিক 9:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতি হচ্ছে তুঙ্গি, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার ফলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাব কর্মক্ষেত্রে নতুন নতুন কোনো সুযোগ আসবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের যোগাযোগের মারফত হোক কিংবা নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী হোক। অন্যদিকে বৃহস্পতি ও শনি এই দুই গ্রহের অবস্থান মকর রাশির উপরে বেশ কিছুটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকবে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ঘরে, যা মকর রাশির ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো গঠন করবে। আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয় এই বৃহস্পতিকে। অর্থাৎ বৃহস্পতি গ্রহের মকর রাশির এই সপ্তমে গমনাগমন, যা মকর রাশির জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের দীর্ঘদিনের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবেই, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান, যা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অবস্থান করছে তৃতীয় ঘরে, যা মকর রাশির কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ঠিকই, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা এরপর অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, আপনি সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। মকর রাশি হিসাবে 16ই মে 2026 শনিবার দুপুর 12:45 থেকে সন্ধ্যা 8:15 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং মঙ্গল হচ্ছে তুঙ্গি, যা অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 16ই মে, 17ই মে, 18ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যেন এক মুক্তি, উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়ে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আসছে যা সরাসরি আপনার আর্থিক লাভ, পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে চন্দ্রের ট্রানজিট মকর রাশির সাপেক্ষে এরপর প্রাপ্তি ঘটাবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় অর্থ ইনভেস্ট করলে এরপর লাভবান হতে পারবেন। মে টু জুন মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 89, 45, 72, 82, 27, 25, 37, 41, 70, 92, 13, 44, 88, 57, 68, 00, 11। মে টু জুন সময়কালের মধ্যে সামাজিক মাধ্যমে আয় বাড়বে, ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন, বাবা মায়ের কিংবা নিজেদের শরীর ভালো থাকবে, সুস্বাদু খাবারের ভোজনের যোগ লক্ষ্য করা যাচ্ছে, স্বল্প দূরত্বে কোনো ভ্রমণে আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো গবেষণামূলক কাজে উন্নতির যোগ রয়েছে। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। ভিডিওটিতে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে